আপনি যেটাকে নির্বাচন বলতেছেন আমি এটাকে উৎসব মনে করতেছি। আপনি একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে অনেক জাতি বর্ণের মানুষ আছে। যেমন আমি মুসলিম ধর্মের, আমার ঈদ হইলো বড় উৎসব। যারা হিন্দু তাদের হইলো পূজা বড় উৎসব, যারা খ্রিস্টান তাদের বড়দিন বড় উৎসব। কিন্তু বাংলাদেশ আজকে যে উৎসবে রূপান্তরিত হয়েছে এবং যে উৎসবে সবাই একসাথে উৎসবের আমেজ বিরাজ করতেছে, এটা হলো বাংলাদেশের ইতিহাসে বিরল। আমি মনে করি আজকের এই দিনটা মানে পুরো বাংলাদেশের জাতিগতভাবে এই উৎসব পালন করতেছে। আর এই উৎসব আসলে বাংলাদেশের ইতিহাসে বিরল যে এরকম নির্বাচন বাংলাদেশ উপহার দিতে পারে কোনো বিশৃঙ্খলা ছাড়া। এটা উপরওয়ালার কাছে অশেষ কৃতজ্ঞতা পোষণ করি এবং আমি মনে করি এই যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। একটা কথা মনে রাখবেন, এই যে বিগত 17 বৎসর যারা ভোট দিতে পারে নাই তারা আসলে উৎফুল্ল হয়ে স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং যে ফ্যাসিস্ট হাসিনা যে মানুষকে যে নির্বাচন থেকে বিরত রাখছে আর মানুষের যে নির্বাচনে ভোট দেওয়ার যে খিদা, এটা আজকে তার বহিঃপ্রকাশ হয়েছে। একটা কথা মনে রাখবেন, যারা ভোট দিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ প্রদর্শন করি। কারণ হলো আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে আপনার ভোটটা খুবই প্রয়োজন ছিল এই দেশের জন্য। আর আজকে আপনি এই দেশটাকে আবারও প্রমাণ করলেন এই ভোটের মাধ্যমে যে বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে, বাংলাদেশের জনগণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঐক্যবদ্ধ হইতে কোনো দ্বিধা দ্বন্দ্বে ভুগে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের সেনাবাহিনীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রশাসন যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের এই অক্লান্ত পরিশ্রম এবং বাংলার জনগণ তার শৃঙ্খলা বহির্বিশ্বে প্রকাশ করেছে। এই শৃঙ্খলা আসলে আগামী জাতি মানে গর্বের সাথে স্মরণ করবে। তা এই জন্য বলি, আপনার একটি ভোট আগামী বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।